নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গার্গী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটুখানি দই পটল করব। তো তার জন্য দেখো তেলটা গরম করে নিয়েছি, আর পটলগুলো কিভাবে কেটেছি সেটাও তোমাদেরকে দেখাবো। একটু বড় বড় সাইজের পটলটা নেবে। এই দেখো পটলগুলোকে চারটে করে ছাল তুলে নিয়েছি, নিয়ে মাথার দিকগুলো একটু চিড়ে নিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর এই দেখো পটলগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে লবণ দিয়েছি, দিয়ে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। কারণ না ভাজলে কী হবে, পটলগুলো তো নরম হবে না। আর যার জন্য আমি থালাটা চাপা দিয়ে দিয়েছি যাতে একটু ভাপে ভাপে নরম হয়ে যায়। বুঝতে পেরেছো? এইবার দেখো পটলগুলোকে আমি উল্টে পাল্টে এই দেখো কীরকম করে ভেজেছি। দেখো বেশি ভাজা হবে না, হালকা হালকা গায়ে ভাজা হবে এরকম। তো এই দেখো পটলগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, দিয়ে তুলে নিয়েছি। এই দেখো পটলগুলো কীরকম হালকা হালকা করে লালচে, হালকা জাস্ট এই পিঠ একটু হালকা হালকা লালচে ভাজা হবে। আর এই দেখো আদা, কাঁচা লঙ্কা, জিরে, আর এদিকে কাজু বাদাম আর পোস্ত দুটো বাটিতে আমি 10 মিনিট করে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে নেওয়ার পরে এইবার দেখো জিরে ফোড়ন আমি তেলে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দেওয়ার পরে এবার ওই আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটাটা ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেব। আর তার মধ্যে একটুখানি হলুদ দিতে হবে, আর একটু ওই মশলা ধোয়ার বাটির জলটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতন ওই 2 চামচ মতন হলুদ দেবে। হলুদ দিয়ে ভালো করে মশলাটা নাড়বে। আর আমার ঘরে যে ভাজা মশলা গুঁড়ো থাকে সেটাই দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর তার সঙ্গে পরিমাণ মতন অল্প করে লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে যেই মশলাটা থেকে একটু তেল ছাড়বে, দেখো কীরকম, যখনই মশলাটা তেল ছাড়বে বুঝবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তখন আমি ওই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে স্টিমটাকে একটু কমিয়ে দিয়ে গ্যাসের, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে একটু যখন আস্তে আস্তে এইটাও যখন ভাজা হয়ে যাবে মশলাটার সঙ্গে, তখন একটু একটু ওপরে দেখো তেল ছাড়বে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকমভাবে এই দেখো ওপরে তেলটা ছাড়বে। আর ওই প্রত্যেকটা মশলাটি এই দেখো তেলটা কীরকম ছেড়েছে দেখেছো। আর প্রত্যেকটা মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে বাটি ধোয়া জলটা দেবে, তাহলে রান্নার টেস্টটা বাড়ে। এইবার আমি ভাজা পটলগুলোকে মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে নাড়বো। এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া হবে রান্নাটা। তোমরা দেখবে আমি একটা ফোঁটাও আমি এর মধ্যে জল দিইনি, জল ছাড়া এটা রান্না হবে। দিয়ে দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি পটলটায়। দেখো কি সুন্দর ছোট একদম, ভাজাটাও সুন্দর হয়েছে, আস্তে আস্তে মশলার সঙ্গে কীভাবে মিশে যাচ্ছে। দেখো আমি সুন্দর করে এপিট ওপিট করে দিয়ে এইটাও দেখো যখন তেলটা ছাড়বে। আর একটু আমি টক দই আমার ঘরে সব সময় থাকে, তো মোটামুটি এটা ধরো ওই 400 থেকে 450 মতো পটল ছিল। তো তার জন্য টক দই ফাটিয়ে রেখেছিলাম। এই যে টক দই ফাটানোটা এর মধ্যে এবার দিয়ে দিলাম যখনই ওটা তেলটা ছেড়েছে। দেওয়ার পরে এটাও স্টিমটা কমিয়ে কমিয়ে কিন্তু করতে হবে, স্টিম বাড়ালে চলবে না। কারণ টক দই দেওয়ার পর যেন জোরে না ফোটে রান্নাটা, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর কিছুই না। এইবার পরিমাণ মতন অল্প একটু লবণ, আমি একটু কম হয়েছিল সেটা স্কিপ হয়ে গেছে, তো সেই লবণটা আমি একটু দিয়ে দিয়েছি। তো এই দেখো আস্তে করে দিয়ে টুকটুক টুকটুক করে কিন্তু ফুটবে। ঠিক আছে, এটা কিন্তু যদি তুমি এই দেখো লাস্টে একটু চিনি দেবে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে রান্নাটার। এই দেখো আমার দই পটলটা প্রায় রেডি হয়ে গেছে। আর আশা করি তোমরাও এইভাবে একবার করে দেখো রেসিপিটা বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমি এটা পুরো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি, কোনো রকম এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তো তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আমি অনেকবারই বলি, আর আমার রান্নাটা বাড়িতে করে দেখো, যদি ভালো লাগে খেতে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে এতক্ষণ ধরে দেখার জন্য কিংবা আমার রান্নাটাকে দেখার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে। আর আমার পরিবারে এইভাবেই সবাই আমার পাশে থেকো। এরপরে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। এখনকার মতন তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।